ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষ। বিস্তারিত জানাতে দৌলতদিয়া ফেরিঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মোহাম্মদ সুজন খন্দকার। সুজন খন্দকার, যেমনটা বলছিলাম যে দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষরা ফিরতে শুরু করেছে, তো এই যে দৌলতদিয়া ফেরিঘাট, সেখানের নিরাপত্তা বা ফেরিতে অতিরিক্ত গাড়ি বোঝাই করে উঠছে কিনা, এ ব্যাপারে কতটুকু নজরদারি করা হচ্ছে, বিস্তারিত আমাদেরকে জানান। জি, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি দৌলতদিয়ার ৭ নং ফেরিঘাটে। আসলে গতকাল ৩টার সংবাদে আমি যখন লাইভে ছিলাম তখন কিন্তু যানবাহনের কিছুটা চাপ ছিল, কিন্তু আজকে সকাল থেকে আমি এই ফেরিঘাটে রয়েছি। এখন পর্যন্ত কিন্তু ঘাটে যানবাহনের তেমন কোনো চাপ নেই। তবে আপনি জানেন যে বৃহস্পতিবার বা শুক্রবার এবং শনিবার থেকে কিন্তু সরকারি অফিসগুলা ছুটি হওয়ার কথা। সরকারি অফিসগুলা বিশেষ করে গার্মেন্টগুলা কিন্তু খোলা থাকবে। সেক্ষেত্রে ধারণা করা হচ্ছে যে শুক্রবার থেকে মোটামুটি এই নরুটে কিন্তু যাত্রী এবং যানবাহনের চাপ হবে। কারণ হচ্ছে যে এবার কিন্তু গার্মেন্টস যারা শ্রমিক রয়েছে তারা কিন্তু অনেক বেশি সময় ছুটি পেয়েছে, বিশেষ করে ৯ থেকে ১০ দিন, কোনো কোনো ক্ষেত্রে ১১-১২ দিনও ছুটি পেয়েছে। এবং আজকে থেকে যেহেতু সরকারি অফিসগুলো খোলা রয়েছে, আজকেই কিন্তু বেশিরভাগ সরকারি দপ্তরে যে সমস্ত মানুষ রয়েছে তারা কিন্তু কর্মস্থলে ফিরেছেন। সেই তুলনায় আজকে কিন্তু দৌলতদিয়া ঘাটে, দৌলতদিয়া পাঠান নরুটে কিন্তু দেশের যে দক্ষিণ পশ্চিম অঞ্চলের যে গুরুত্বপূর্ণ নরুট, এই নরুটে কিন্তু যাত্রী এবং যানবাহনের চাপ কিন্তু খুবই কম।